আমরা তো সাবেক সরকারের আমলে নজর করেই তো দেখলাম, বাহির রাষ্ট্র থেকে এতিম মাদ্রাসার জন্য, এতিমদের জন্য দুম্বা পাঠানো হয়। তাদের কাছেই যখন পাঠানো হয়, ওরা এতিমদের সম্পদ খায়, অল্প কিছু দেয়। তার মানে এইটা ইনসাফ ভিত্তিক বন্টন। শুধু এখানেই নয়, আপনি বর্তমান যুগেরও একটু জরিপ করে দেখেন, কোন একজন মানুষকে যদি গোস্ত ভাগ করতে দেওয়া হয়, সেও তো গোস্ত ভাগ করতে গিয়ে কাউকে কম দেয়, কাউকে বেশি দেয়। কি ভাই, দেয় না? বিয়ে বাড়িতে যাবেন, দেখবেন যদি খুব ঘনিষ্ঠ বন্ধু এক টেবিলে বসে, কয় দোস্ত তুই দাঁড়া আমি আসতেছি, 7 জনকে কম দেয়, 3 জন সমান বন্ধুকে দেয়। বন্ধু খেতে পারে না, জোর করেই দেয়। তো নিজের বাড়িতে নিয়ে যায় খাওয়া। কথা বলেন না কেন? তোমাকে দায়িত্ব হয়েছে, তুমি যদি এই জায়গায় এক দাও গোস্ত বেশি দাও, এটার জন্য তোমার বিচার হবে। ইনসাফ বলেন, বলেন ইনসাফ। খুব ভালো করে বুঝবেন, সময় কম, শুধু তড়িঘড়ি করে কথাগুলি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের তো সম্পদ বন্টনের সিস্টেম তো আপনারা জানেন। শুধু এখানেই নয়, আমাদের দেশের কত হাজী সাহেব, কত আল্লাহর ওলি দাবি করান, নবীকে স্বপ্ন দেখার মতো দাবি করান মুসল্লি আমাদের দেশে আছে। কিন্তু যখন সম্পদ ছেলে আর মেয়ের মধ্যে বন্টন করতে যায়, তখনও মেয়েটাকে ঠকায়া ছেলেকে জিতায় দেয়। এই জাতীয় লোক আছে না? না, হাজার আছে। যতই নামাজ পড়ো, রোজা করে, হজ করো, যাকাত দাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, কিন্তু সম্পদ বন্টন করতে গিয়ে যদি কন্যাকে ঠকা দাও, কিয়ামতের দিন ওই কাঠগড়া দাঁড়াইতে হবে, যে কাঠগড়া আবু জেহেল, উতবা, সাহেবা, ফেরাউন দাঁড়াবে। ওই কাঠগড়ায় অবশ্যই তোমার কন্যার সম্পদ হক নষ্ট করার কারণে তোমাকেও দাঁড়াইতে হবে। সেই দিন তোমার বাঁচার কোনো কায়দাই থাকবে না। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে অনেক ভাইও আছে না? নাই? অনেক ভাই আছে, সম্পদ বন্টন করতে গেলেও তার ভেজাল হয়ে যায়। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী গিয়েছেন, সম্পদ 80 মেসকাল স্বর্ণ সবগুলি একের পর এক বন্টন করে দিল। তখন তো এই পয়সার মতো ছিল স্বর্ণ, এখনকার মতো দলা দলা না, তখন তো ছিল গোল গোল। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না, বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী যেই মুহূর্তেই তামাম মুসলমানের মধ্যে, বন্ধুরা আমার, তামাম সম্পদগুলি যখন বন্টন করে দিল, এদিক দিয়ে বিশ্বনবী হযরতে যায়েদ ইবনে সুনা, এমনকি হযরত আলী নিজের গন্তব্য চলে গেছে। এদিক দিয়ে যায়েদ ইবনে সুনা, বন্ধুরা আমার, তখন থেকেই খুঁজতেছে কোথায় গেলে এখন নবীজিকে পাওয়া যায়। কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র যায়েদ ইবনে সুনা 80 মেসকাল স্বর্ণ দিয়েছে, বলুন তো দেখি নবীকে পরীক্ষা করার জন্য কিনা। যায়েদ ইবনে সুনা হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজতেছে, কোথায় গেলে এখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে খুঁজে পাবো। এক পর্যায়ে বন্ধুরা আমার, পুরা মদিনার মধ্যে খুঁজতে খুঁজতে একদিন নজর করে দেখলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, বন্ধুরা আমার, একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজির পরিবারের মধ্যে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সমস্ত সাহাবী, এমনকি নবীজি, বন্ধুরা আমার, কাফন দাফন যখন কমপ্লিট করেছে, এরপর সেখান থেকে আস্তে আস্তে সাহাবা একরামের শরীর যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়, নবীজি সেই মুহূর্তে সাহাবীদেরকে বলল, সাহাবী, অমুক জায়গায় শুধুমাত্র অল্প একটু আমরা রেস্ট নিতে চাই। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে অবশ্যই প্রত্যেকের মনে একটু হলেও হৃদয়ে কষ্ট লাগে। নবীজি এমনকি সাহাবা একরাম সেই সময় মানুষকে বন্ধুরা আমার, কাফন করে এসে সমস্ত সাহাবা একরাম, নবীজি বসে আছে। এমন মুহূর্তে দূর থেকে যায়েদ ইবনে সুনা তখন ভাবতেছে, এখনই তো আমি মুহাম্মদকে ধরে ফেলবো। হাঁটি হাঁটি পা পা করে তখন, বন্ধুরা আমার, বিশ্ব নবীর কাছে এগিয়ে আসলো। আসার পরে সেই মুহূর্তে তখন ডেকে বলল, মুহাম্মদ, আমি এই মুহূর্তে তোমার কাছে আসলাম,
তুমি এই মুহূর্তে আমি যে 80 মিসকাল স্বর্ণের পরিবর্তে যেই পরিমাণ খেজুর পাই, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার কাছেই দিয়ে দাও। মাত্র 2-4-5 দিন না যাইতেই কন্টাক্ট হয়েছে, প্রায় 6 মাস এখনই খেজুর চাইতেছে। নবীজি সেই মুহূর্তে লজ্জায় মাথা নিচের দিকে দিয়েছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সেই সময় বলল, জায়েদ এখন তো আমার কাছে কোনো খেজুর নাই, তোমারে খেজুর দিব কেমনে? আমার কাছে যেই মুহূর্তে খেজুর হবে আমাকে বলতে হবে না, নিজের কাঁধে তোমার খেজুর পৌঁছে দিয়ে আসবো, যাও। জায়েদ ইবনে সুনা বলল, না না, তোমার এই কথা আমি শুনতে চাই না, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার কাছে দিয়ে দাও। বিশ্বনবী সেই মুহূর্তে বলল, জায়েদ তুমি যতই বলো আমার কাছে তো খেজুর নাই। এক পর্যায়ে বন্ধুরা আমার জায়েদ ইবনে সুনা তখন বলল, মুহাম্মদ আমি তো আগ থেকেই জানি তোমার চরিত্র এত নোংরা, তোমার আখলাক বলো এত নোংরা, তোমার লেনদেন এত নোংরা। আমি তো আগ থেকেই শুনেছি তুমি যদি কারো কাছ থেকে কোনো টাকা বা কিছু কর্জ নাও, সেই টাকা আর কোনো অবস্থাতেই তুমি পরিশোধ করতে চাও না। শুধুমাত্র কেবলমাত্র এমনটি নয়, তোমার আখলাক আর চরিত্র যেমন, তুমি কারো কাছ থেকে কিছু নিলে তুমি পরিশোধ করতে চাও না। তোমার আব্বার, তোমার দাদার, তোমার পূর্বপুরুষের আখলাকও এমন নোংরার চরিত্র ছিল। যখন বিশ্বনবী এমনকি তার বাবা, তার বংশের মানুষদেরকে নিয়ে বাজে বাজে নোংরা নোংরা বন্ধুর আমার শব্দ ব্যবহার করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুর আমার যখন অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে জায়েদ ইবনে সুনার সেই মুহূর্তে বন্ধুর আমার রেগে যখন আগুন হয়ে গেল, এক পর্যায়ে নবীজির কলার ধরে তখন বলল, মুহাম্মদ এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমাকে দিয়ে দাও। যখন নবীজির গায়ে হাত দিলেন, জামা ধরলেন, বলুন দেখি সাহাবা একরাম এতক্ষণ শুধু দৃশ্য দেখলেন, চুপ করে আছে কেন? কারণ শিক্ষক তো আদর্শবান, ছাত্র কি নোংরা হবে? কথা বলেন। শুধুই দেখতেছে যে এতক্ষণ নবীর সাথেই তো ডিসকাস হয়, আমার সাথে তো আর না। কিন্তু এখন নবীর গায়ে হাত দিয়েছে, এখনো কি সাহাবা একরাম আঙ্গুল চুষবে? না। আপনারা বলুন, একজন আদর্শ টিচার আলা স্টুডেন্ট যদি দুইজন রাস্তায় চলে, সেই সময় গ্রাম্য অথবা যে কোনো একজন লোক যদি তার শিক্ষককে গালিগালাজ করে, ছাত্র ভদ্রতার পরিচয় দিয়ে হয়তো দাঁড়িয়ে থাকবে, কিন্তু ছাত্র সামনে যদি তার শিক্ষকের গায়ে হাত দেয়, তার বডিতে আক্রমণ করে, বলুন দেখি এখনো কি ছাত্র দাঁড়িয়ে থাকবে না আক্রমণ করবে? যেই মুহূর্তে জায়েদ ইবনে সুনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামায় হাত দিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে গেল, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জায়েদ ইবনে সুনার গলার উপরে হাত দিয়ে গলা জোরে চাপ দিল। ওমরে ফারুক এবং সিদ্দিক আকবর মুহূর্তেই তার উপর আক্রমণ করতে যায়। আল্লাহু আকবার বলে। কেন? কারণ সাহাবা একরামের সামনে নবীকে নিয়ে কেউ বাজে কথা বলবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে আক্রমণ করবে, পৃথিবীর কোন সাহাবী কখনো কোনো অবস্থাতে মানতে রাজি না। কারণ সাহাবা একরাম তো আমাদের মতোই নবীকে মহব্বত করত, আমাদের মতোই, আমাদের চেয়ে কম। সাহাবা একরাম তো এমন নবীজির আশিক ছিল, নবীজির বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলেছে, কোন সাহাবী কখনো তা সহ্য করতে পারে নাই। নবীজির বিরুদ্ধে, নবীজির ব্যক্তিত্বের উপরে আক্রমণ করলে যদি সাহাবা একরাম সহ্য করতে না পারে, সাহাবা একরামের সামনে নবীর বডির উপরে আক্রমণ করবে, কোন সাহাবী তা মানতে রাজি না। মনে রাখবেন, সাহাবা একরামের রসুল প্রেম এতটাই বেশি ছিল, আমাদের মতো ছিল না। আজকে দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, ইন্ডিয়াতে, ফ্রান্সে, পৃথিবীর অন্য রাষ্ট্রে রসুলকে নিয়ে বাজে নোংরা শব্দ, তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। অথচ বর্তমান প্রায় 200 কোটি মুসলমান, এর পরেও তাদের নাকের ডগায়, চোখের সামনে নবীর ব্যক্তিত্বের উপরে আক্রমণ করে।
এরপরেও আজকের পৃথিবীর মুসলমান কেউ প্রতিবাদ করে আর কেউ চুপ করে, কেউ বসে বসে চকলেট চুষে। আছে না নাই? আছে না নাই? অনেকেই আছে, কিন্তু সাহাবা একরাম এমন ছিলেন না। এই জন্যই নবীকে ভালোবাসার মাপকাঠি দিয়ে দিলেন। নবীজি বলেন, তোমার সম্পদ, স্ত্রী, সন্তান, এমনকি তোমার জীবনের চেয়ে আমাকে বেশি মহব্বত করতে হবে। আর আজকে পৃথিবীতে কিসের রসুলকে মহব্বত করা? ইসলামের জন্য নবীকে নিয়ে কেউ বাজে কথা বলেছে, ওলামা একরাম যদি কেউ ডাকে ময়দানে আসো, অনেক মুসলমান বলে নবীর বিরুদ্ধে ইন্ডিয়াতে কথা বললো, আমরা এই জায়গা মিছিল করে লাভ কি? বলে কি বলে না? কথা বলেন। অনেকেই বলে, দুঃখ নিয়ে বলতে হয়, ইন্ডিয়াতে মহারাজ্যের মহারাজ এই তো গত কিছুদিন আগেই নোংরা দুইটা শব্দ আমার নবীর সামনে বললেন। নবীকে বললেন, আমার নবী নাকি সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলেন। নবীকে বললেন লুচ্চা। নাউজুবিল্লাহ বলেন। বলুন দেখি, আমার নবী কি সন্ত্রাস? কথা বলেন, সন্ত্রাস? খুব ভালো করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করা থেকে নিয়ে লম্বা টাইম আবু জেহেল নবীর সাথে সময় কাটাইলো। কবলা নবুয়ত পর্যন্ত, কোরআন নাযিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আবু জেহেল নবী যা বলেছে তাই মেনে নিয়েছে। আবু জেহেল নবী রিসালাত গ্রহণ করে নাই, নবীজির উপরে, এই আল্লাহর উপরে ঈমান আনে নাই, নবীকে নবী হিসাবে মানে নাই। কিন্তু আবু জেহেল কখনো নবীকে সন্ত্রাস বলতে পারে নাই। আমার নবীকে আবু জেহেল কখনো সন্ত্রাস বলতে পারে নাই। কেন? আল্লাহর ফ্যাক্টরিতে, তার গোডাউনে যত আখলাকার চরিত্রবান মানুষ আল্লাহ তৈরি করেছে, আমার নবীর চেয়ে উত্তম সুন্দর আখলাকার চরিত্রবান পৃথিবীতে আল্লাহর সেকেন্ড পিস পাঠায় নাই। সেই নবীকে মহারাজ্যের মহারাজ বললেন কি, আমার নবী সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত মনে উপস্থিতি, মনে রাখবেন, নবীকে বললেন লুচ্চা। বলুন, আমার নবী কি লুচ্চা? খুব ভালো করে বুঝবেন, হিন্দু পণ্ডিত মহারাজ্যের মহারাজ, তুমি শুনে রাখো, আমার রসুলকে তুমি লুচ্চা বললে নবী 11টা বিয়ে করার কারণে, অথচ তোমার শ্রীকৃষ্ণ বিয়ে করেছে 16,100। এরপরেও বাংলাদেশের কোন আলেম, কোন মুসলমান কখনো তোমার শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে কথা বলতে যায় নাই। তোমার এত বড় স্পর্ধা কেমন করে হয়? আমার রসুলকে তুমি সন্ত্রাস বলবে, লজ্জা বলবে? পৃথিবীর 200 কোটি মুসলমান কখনো তা মানতে পারে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজরিন, হযরত এসে গেছে, এরপরে আর কোনো কথা নেই, এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষ করে দেই, শেষ করে দেব। সম্মান